ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের পর ইরানের পক্ষে নতুন করে আবারও আওয়াজ তুলল দেশটির বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়া। মধ্যপ্রাচ্যের সংঘাত কি তবে নতুন করে আরও উত্তেজনা সৃষ্টি করতে চলেছে? ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে এবার বিশ্বজুড়েও ছড়িয়ে পড়বে? যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সংঘাতে রাশিয়া কি আরেকবার ইরানের পাশে দাঁড়াবে? রাশিয়ার সাহায্য নিয়েই কি যুক্তরাষ্ট্রকে আরেকবার কুপকাত করবে ইরান? সম্প্রতি হুরমুজ প্রণালীতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগ এনে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, টহল চলাকালে মার্কিন হেলিকপ্টারটিতে ড্রোন দিয়ে হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এ সময় ইরানের উপর এর প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরপরই দেশটির সামরিক বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় হামলা শুরু করে। মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকম এক বিবৃতিতে জানায়, মার্কিন হেলিকপ্টারে ইরানের হামলার জবাবে দেশটির বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও জাস্ক এলাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনগুলোতে বিমান হামলা চালানো হয়। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় তেহরান দায় স্বীকার করেনি। কিন্তু দেশটিতে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালায় ইরানের সশস্ত্র বাহিনী। এবার ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলা নিয়ে সরব হল ইরানের কৌশলগত মিত্রদেশ রাশিয়া। এ সময় ইরানের বিরুদ্ধে পরিচালিত মার্কিন ইসরায়েলি আগ্রাসনেরও কড়া সমালোচনা করে দেশটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন। এ সময় ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নতুন পর্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র যুদ্ধবন্ধে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং অবিলম্বে সামরিক হামলা বন্ধ করারও আহ্বান জানান। ইরানের কৌশলগত মিত্রদেশ রাশিয়া বরাবরই ইরানের পক্ষে কথা বলে আসছিল। যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি শক্তির পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে সরব ছিল রাশিয়া। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে এবারও ইরানের পক্ষে আওয়াজ তুলল পরাশক্তিধর দেশটি। ইরানের পক্ষে কেবলমাত্র আওয়াজ তুলেই থেমে থাকেনি পুতিনের দেশ রাশিয়া। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকেই গোয়েন্দা তথ্য, প্রযুক্তি সহায়তা এমনকি সামরিক সরঞ্জাম দিয়ে ইরানের পাশে ছিল দেশটির বন্ধুপ্রতিম রাষ্ট্রটি। যুদ্ধে রাশিয়ার সমর্থনেই মার্কিন ইসরায়েলি সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কঠোর লড়াই চলমান রাখতে সক্ষম হয় ইরান। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে মার্কিন বিরোধী অবস্থানের কারণে ইরান ও রাশিয়া একতাবদ্ধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে জোর দিয়ে বলেছিলেন যে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক একটি কৌশলগত অগ্রাধিকার। ফলে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হেরে যাওয়া মানে রাশিয়ারও হেরে যাওয়া, যা কোনোভাবেই হতে দিবে না পরাশক্তিধর দেশটি। ইমন আলী, নিউজ 24।